এইবার সেই বিখ্যাত জায়গাটি এলো। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। না, আমি লিখতে পারবো না। আমার মনে উদয় হচ্ছে দেহি পদ পল্লবমুদারম, দেহি পদ পল্লবমুদারম আমার মনে উদয় হয়েছে, কিন্তু আমি লিখতে পারবো না। কি করে লিখবো? ওগো রাধে, তোমার চরণ দুটি আমার মাথায় তুলে দাও, এই কথা আমি কি করে লিখবো? একটু আগে লিখেছি আমার বুকে তোমার পাটা তুলে দাও, আমি আলতা পরিয়ে দেব। সেই অবধি ভক্ত সমাজ আমায় কিছু বলবে না, কারণ বিষ্ণু বুকে পদচিহ্ন আছে, বিষ্ণুর বুকে ভক্তের পদচিহ্ন আছে। ভৃগুমুনি একবার পরীক্ষা করতে বেরিয়েছিল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ। ভৃগুমুনি খুব শক্তিশালী মুনি ছিলেন, দেবতারাও তাকে ভয় পেতেন। তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে এইটা জানার জন্য ভৃগুমুনি একবার পরীক্ষা করতে বেরিয়েছেন। শ্রেষ্ঠ কে এটা জানতে গেলে কি করতে হবে? তাকে নিন্দে করতে হবে। নিন্দে করলেই সে যদি রেগে যায় তাহলে জানতে হবে এখনো সহ্য ক্ষমতা তার আসেনি, আর সহ্য ক্ষমতা না হলে সে বড় হয় না। সহ্য করার ক্ষমতা যার যত বেশি সে তত বড় হয়। তাই ভৃগুমুনি গিয়ে নিন্দে শুরু করে দিলেন শিব ঠাকুরকে। এই যে ভোলানাথ, সারা গায়ে ছাই মেখে বসে আছো, হ্যাঁ? দেবতা হয়ে তোমার কোনো রুচি বোধই নেই, আর জামা কাপড় লোকে দামি দামি জামা কাপড় পরে তুমি একটা বাঘের চাল গায়ে জড়িয়ে বসে আছো। আবার হাড়ের মালা, কি দুর্গন্ধ! হাড়ের মালা রয়েছে, আবার ছাই মেখে চিতা ভস্য গায়ে মেখে বসে আছে। যখন এরকম নিন্দে শুরু করেছে, অমনি শিব ঠাকুর ক্রোধান্বিত হয়ে ত্রিশূল ছুড়ে দিলেন। তারপরে গিয়ে ব্রহ্মাকে নিন্দে করতে লাগলেন। এই যে ব্রহ্মদেব, তুমি নাকি সৃষ্টিকর্তা, তা তুমি যদি সৃষ্টিকর্তা হও তাহলে তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? কারোর চোখ নেই, আবার কারোর হাজার গন্ডা চোখ। জানেন বাবা, প্রাণী এমন আছে যার চোখই নেই, যেমন কেঁচো, কেঁচোর চোখ নেই। কিন্তু আবার এক ধরনের প্রাণী আছে তাদের কয়েক হাজার চোখ। কে বলুন তো? কার আছে হাজার হাজার চোখ? হ্যাঁ, ওই দেখুন, জানে। আরশোলার হচ্ছে পুঞ্জাক্ষী বলে বিজ্ঞানের ভাষায়। বিজ্ঞানের ভাষায় বলে পুঞ্জাক্ষী, মানে হাজার হাজার চোখ নিয়ে বসে আছে আরশোলা। তাহলে কেঁচোর মোটেই চোখ নেই, আবার আরশোলার রয়েছে হাজার হাজার চোখ। তোমার সৃষ্টির মধ্যে এরকম বৈষম্য কেন? যখন এইরকম বলেছে, অমনি তখন ব্রহ্মা করেছে কি, আগুনের গোলা ছুড়ে দিয়েছে। শিব ছুঁড়েছে ত্রিশূল, ব্রহ্মা ছুঁড়েছে আগুনের গোলা। এবার ভাবলো যে বিষ্ণু বাকি আছে, তাকে পরীক্ষা করব, তবে আমি মরব। তো বিষ্ণুকে নিন্দে করতে এসে দেখে কি, বিষ্ণু ঘুমিয়ে আছে, সাপের বিছানা করে বিষ্ণু ঘুমাচ্ছে। তো বলে, যে লোকটা ঘুমিয়ে আছে তাকে নিন্দে করব কি? আগে ঘুম থেকে জাগাই, তবে তো নিন্দে করব। তো এমনি এমনি জাগাবো না, একবারে বক্ষে পদাঘাত করে জাগালেন। তো মরেইছি যখন, মেরেই মরব। এই ভেবে ভৃগুমুনি যেই না বিষ্ণু বক্ষে পদাঘাত করেছেন, অন্য কেউ হলে কি করত? বিষ্ণুর কাছেই তো সুদর্শন চক্র থাকে, আবার গদাও থাকে, কিন্তু বিষ্ণু কোনোটাই প্রয়োগ করলেন না। উঠে যেই দেখলেন মুনি ঋষি, অসুর দৈত্য দানব তো নয়, মুনি ঋষি, অমনি হাত জোড় করে বলছেন, মুনিবর, আপনার চরণ বড় কোমল, আমার হৃদয় যে বড় কঠিন, আপনার ব্যথা লাগেনি তো? যখনই এই কথা বলেছে, অমনি ভৃগুমুনির নয়ন বাড়িতে ভেসে যায় বক্ষস্থল। ওগো নারায়ণ, আমি শিবকে পরীক্ষা করতে গেলাম, নিন্দে শুনে শিব ত্রিশূল ছুড়ে দিল। ব্রহ্মাকে পরীক্ষা করতে গেলাম, সে আগুনের গোলা ছুড়ে দিল। আর তোমাকে পদাঘাত করলাম, তুমি বলছো তোমার হৃদয় কঠিন, আমার চরণ কোমল, আমার ব্যথা লেগেছে কিনা? এত সহ্য শক্তি তোমার যখন, তিনজন দেবতার মধ্যে তুমি শ্রেষ্ঠ দেবতা,
তাই বিষ্ণুর বক্ষে যেহেতু ভৃগুমুনির পদচিহ্ন আছে, তাই গোবিন্দের বুকে যদি রাধারানীর চরণ রাখেন, সেখানে গোবিন্দ যদি আলতা পরিয়ে দেয়, ভক্ত সমাজ কোনো বাধা দেবে না। কিন্তু মাথায় পা তুলে দিলে এটা তো কোনো ভক্ত সমাজ মেনে নেবে না। তাই জয়দেব মনে মনে চিন্তা করলেন, অন্য কোনো ছন্দ মনে পড়লে লিখব, এই দেহি পদ পল্লবম আমার লেখা সম্ভব নয়। কই পদ্মা, আমাকে তেলের ঘটিটা দাও তো, আমি একটু স্নান করে আসি, অন্য ছন্দ মনে পড়লে লিখব। এবার তেলের ঘটি নিয়ে জয়দেব গেলেন স্নান করতে। তেলের ঘটি নিয়ে যখন ওই অজয় নদে স্নান করতে গিয়েছে জয়দেব, সেই ফাঁকে প্রাণ গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করে এসেছেন পদ্মার কাছে। পদ্মা, এ কি স্বামী, আপনি তো এখনই স্নান করতে গেলেন? হ্যাঁ হ্যাঁ গেছি, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত স্নান সেরে চলে এসেছি। একটা ছন্দ মনে পড়েছে, এখনই না লিখলে পরে আর লিখতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। বেশ স্বামী, আপনি লিখুন, আপনার জন্য আমি অন্ন তৈরি করে দিচ্ছি। এবার জয়দেব রূপে ভগবান গিয়ে গ্রন্থ মন্দিরে গীত গোবিন্দের তাল পাতা, তালপত্র এক এক করে উল্টাচ্ছেন, আর দেখছেন ভক্তের কি অপূর্ব লেখা। লেখায় যেন অক্ষরে অক্ষরে মুক্তা ঝরে। পততি পতত্রে বিচলতি পত্রে শঙ্কিত ভবদুপয়ানম সচকিত নয়নম পশ্যতি তব পন্থানম। ধীর সमीरे यमुना तीरे बसति बने बनमाली। पीन पयोदर परिसर मर्दन चंचल कर जुगशाली। नाम समेतम कृत संकेतम वादयते मृदु वेणु। बहुमनुते ननुते तनु संगत चलित पवन चलितमपि रेणु। रति सुख सारे गतमभिसारे मदन मनोहर वेशम वेशम। रति सुख सारे गतमभिसारे मनोहर वेशम वेशम। न कुरुनि तंबिनी गमन विलंबन। कुरुनि तंबिनी गमन न कुरुनि तंबिनी गमन विलंबन। मनुसरि लंबन अनुसरतं हृदयेशं राधे। रति सुख सारे गतमभिसारे मदन मनोहर वेशं राधे। रति सुख सारे गतमभिसारे मदन मनोहर वेशम। এত সুন্দরভাবে আমার গান লিখেছে জয়দেব, কিন্তু একটা জায়গায় এসে তার কলম থেমে গেছে। আমি তো আমার কথা জয়দেবের ভেতর দিয়েই প্রকাশ করছি, কিন্তু ভক্ত সমাজের ভয়ে ও লিখতে পারেনি। তাই আমার নিজের কথা আমি নিজেই লিখে দিয়ে যাই। জয়দেব লিখেছিল, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। স্মর গরল খণ্ডনম মানে কাম বিষ নাশক। মম শিরসি মণ্ডনম আমার মাথার ভূষণ স্বরূপ তোমার ওই চরণ। এবার দেহি পদ পল্লব আমার লিখতে পারেননি, গোবিন্দ নিজ হাতে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদার। রাধে তোমার চরণ পল্লব আমার শিরে দাওরাই। আমার সকল জ্বালা জুড়াইবে
তোমার চরণ পল্লব। দেহি পদ পল্লব মুদারম যখনই লিখে দিলেন, স্বামী আপনার অন্ন সাজানো হয়ে গেছে, আসছি পদ্মা। জয়দেব রূপে ভগবান শ্রীকৃষ্ণ সেই অন্ন গ্রহণ করলেন। ভারতীয় মায়েদের একটা বৈশিষ্ট্য আছে, স্বামী যতটা ভাত খান মায়েরা জানেন, কিন্তু তার থেকে একটু বেশি পরিমাণে ভাত দিয়ে রাখেন থালায়। ওই ভাত খেতে খেতে স্বামী রেখে দেবে, পরে এসে মা জননী সেই থালার অন্ন গ্রহণ করবেন। আর ওই ফাঁকটাই কি করবেন, আগেকার দিনে নিয়ম ছিল, স্বামী গিয়ে যদি খাবার পর ঘুমায় তখন তার পদসেবা করে তাকে ঘুম পাড়িয়ে এসে তারপর স্বামীর রেখে যাওয়া থালায় ওই অন্ন মা জননী গ্রহণ করবেন। এগুলো ছিল আগেকার দিনে মায়েদের নিয়ম। পদ্মাবতী সেই কাজটি করছেন, একটু বেশি করে অন্ন দিয়েছেন জয়দেবকে। আসলে জয়দেব রূপে আজকে তো ভগবান আছেন, সেটা পদ্মা জানে না। তাই জয়দেব রূপী ভগবান সেই অন্ন গ্রহণ করলেন। তারপর বিছানায় গিয়ে যখনই শয়ন করেছেন, পদ্মাবতী নিজ স্বামী মনে করে জগৎ স্বামীর চরণ সেবা করেছেন। কিছুক্ষণের মধ্যেই জয়দেব যখন গোবিন্দ যখন ঘুমের ভান করলেন, পদ্মাবতী এসে আবার সেই অন্ন পেতে বসেছেন। এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা কে? সঙ্গে সঙ্গে ঘোমটা উঠিয়ে পদ্মাবতী বলছে, কে আপনি? স্বামীকে তুমি কেমন ভাবে কথা বলছো? কে স্বামী? সাবধান, আপনি আমার স্বামীর রূপ ধারণ করে এসে আমাকে ঠকাতে চাইছেন, কিন্তু ঠকাতে আপনি পারবেন না। একটু আগে আমার স্বামী প্রসাদ গ্রহণ করে শয়ন করতে গিয়েছেন, আমি সেই স্বামীর প্রসাদই এখন পাচ্ছি। পদ্মা, এসব তুমি কি বলছো? কেউ যদি তোমায় ঠকিয়ে থাকে, আগে যদি কেউ এসে থাকে সেই ঠকিয়েছে, আমি তো জয়দেব তোমার স্বামী। আচ্ছা তুমি একবার মনে করো পদ্মা, যখন আমি স্নান করতে গেছিলাম আমার হাতে তুমি এই তেলের ঘটি তুলে দিয়েছিলে, তাহলে আগে যিনি এসেছিলেন তার কাছে কি এই তেলের ঘটি ছিল? অমনি পদ্মাবতী লজ্জায় পড়ে গেলেন। সত্যিই তো আগে যিনি এসেছেন তার কাছে তেলের ঘটি ছিল না, তাহলে কার চরণ সেবা করলাম আমি? চলো গিয়ে দেখি। শয়ন মন্দিরে গিয়ে দেখে বিছানা বালিশ ওলট পালট হয়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন শয়ন করেছিল। জয়দেব কেঁদে বলে, ওগো পদ্মা, নিশ্চয়ই আমার প্রাণ গোবিন্দ আমার রূপে এসেছিল। গোবিন্দ এসেছিল, নইলে বিছানা বালিশে এমন পদ্ম ফুলের গন্ধ কেন বা হবে? কেন বা হবে? গোবিন্দের সর্বঙ্গে পদ্ম ফুলের গন্ধ আছে, অষ্টপদ্ম গন্ধ তার অতি মনোহর। নাশয় লাগায়ে যদি প্রবেশে ভিতর, এই দেখো সেই পদ্ম ফুলের গন্ধ রয়েছে বিছানা বালিশে। নিশ্চয়ই গোবিন্দ এসেছিল আমার রূপে। স্বামী তিনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গেছিলেন। হ্যাঁ, গ্রন্থ মন্দিরেও গেছিলেন। হ্যাঁ, কি কি লিখলেন? তো লিখলেন। গ্রন্থ মন্দিরে গিয়ে জয়দেব দেখে যে কথা সে লিখতে পারে নাই, স্বয়ং ভগবান জয়দেব রূপে এসে বাঁকা করের বাঁকা লেখায় লিখে দিয়েছে, দেহি পদ পল্লব মুদার। এই লেখা দেখে জয়দেব কেঁদে বলে, ওগো পদ্মাবতী, আমি সারা জীবন গোবিন্দের গান লিখেছি, কিন্তু কোনোদিন তার দর্শন পাই নাই। আর তুমি মন দিয়ে পতি সেবা করে পতি রূপে ওই জগৎপতিকে দেখতে পেলে। শুধু দেখতে পেলে না, নিজ হাতে তাকে অন্ন সেবা দিলে। শুধু অন্ন সেবা নয়, তার চরণ সেবা করলে। এতদিন আমার প্রসাদ তুমি পেতে পতি পরম গুরু ভেবে, কিন্তু আজকে জগৎপতি গোবিন্দের প্রসাদ তুমি পাচ্ছ। আজ থেকে তুমি হও আমার গুরু।
ওগো পদ্মা দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে। দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড় বড় ভাগ্যবতী, পদ্মা দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, পদ্মা দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার ঘরে এলো পতিরূপে ওই জগৎপতি। ও পদ্মা তুমি তুমি বড় ভাগ্যবতী, তবে পতি রূপে এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, ঘরে পতি রূপে এলো জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, তোমার ঘরে পতি রূপে জগৎপতি। পদ্মা তুমি বড় ভাগ্যবতী, ঘরে পতি রূপে এলো জগৎপতি। তুমি বড় ভাগ্যবতী, পতি রূপে পেলে জগৎপতি। তুমি বড় ভাগ্যবতী, পতি রূপে পেলে জগৎপতি। ওই পদ্মা দাও দাও আমায়, আমায় প্রসাদ দাও হে। না না না, আর আমি কলম থামাবো না, আর আমি কলম থামাবো না। আমি বুঝতে পেরেছি আমার কলমের মধ্য দিয়ে আমার গোবিন্দই কথা বলছেন, আমার গোবিন্দই কথা বলছেন। জলতি ময়ী দারুণ মদন কদনা নলো, জলতি মই দারুণ, 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 জলতি মই দারুণ। ও জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, জ্বলে গেল মদনা নলে প্রাণ, জ্বলে গেল জ্বলে গেল। ওই মদনা নলে প্রাণ, রাধে আমায় রক্ষা করো, মদনা নলে প্রাণ, রাধে আমায় রক্ষা করো। মদনা নলে প্রাণ, জ্বলে গেল জ্বলে গেল, জলতি মই দারুণ মদন কদনা নলো। হরত তদুপহিত কারম রে, হরত তদুপহিত বিকারম। এইবার গানটি লিখছেন, শেষ করছেন জয়দেব। শেষ করার আগে ভাবছেন ইতি চটুল চাটু পটু চারু মুর বৈরিণা, ইতু চটুল চাটু চারু মুর বৈরিণা, রাধা মধিবচন জাতম। বৈষ্ণব পদাবলীর নিয়ম, গানের শেষে পদকর্তা নিজের নামটি লেখেন। নিজের নাম যখন লেখেন সেই জায়গাটাকে বলা হয় ভনিতা।
ভনিতা। তা ভনিতায় নিজের নাম লিখতে গিয়ে জয়দেব ভাবলেন আমার নাম তো আমার গানে থাকবেই, কিন্তু যে পদ্মাবতীর পাতিব্রত্য ধর্ম ফলে আজকে স্বয়ং গোবিন্দ আমার রূপে এসে প্রসাদ পেয়েছেন আমার ঘরে গোবিন্দ অন্ন গ্রহণ করেছেন, পদ্মাবতীর হাতে পদসেবা গ্রহণ করেছেন, তাহলে সেই পদ্মাবতীর নামটি যদি আমি না লিখি আমি তো অকৃতজ্ঞ হয়ে যাব। তাই নিজের নাম লেখার আগে পদ্মাবতীর নাম লিখছেন কৃতজ্ঞতা স্বরূপ। জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি, জয়তি পদ্মাবতী 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 রমণ জয় দেব কবি। জয়তি পদ্মাবতী সবাই মিলে জয় দাও ভাই, সবাই মিলে জয় দাও ভাই। ভাগ্যবতী পদ্মাবতীর সবাই মিলে জয় দাও ভাই, ভাগ্যবতী পদ্মাবতীর ভাগ্যবান জয় দেব, ভাগ্যবতী পদ্মাবতী ভগবান জয় দেব, ভাগ্যবতী পদ্মাবতী সবাই মিলে জয় দাও ভাই। জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি। ভারতী ভণিতমতি সাত, পায় ধরে ক্ষমা চাইবার গান লিখলেন জয়দেব গোস্বামী। গোবিন্দ পায়ে ধরে ক্ষমা চাইলেন রাধারানীর, দরজা জানলা বন্ধ করে নয়, ললিতা বিশাখা সবাই দেখল, কিন্তু তবু পায়ে ধরে ক্ষমা চাইলেন, তাতেও মান ভাঙল না রাধারানীর। এইবার তাহলে কি উপায় ছিল? 6 নম্বরটা কি? 5 নম্বর গেল উপেক্ষা। বাহ, এই 7 অবধি যে বলতে পারবে সে কিন্তু 100 নাম্বার পাবে। আর যারা বলতে পারছেন না, যারা বলতে পারছে তাদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে নেবে। 6 নম্বরে হচ্ছে উপেক্ষা। উপেক্ষা মানে চুপ থাকা, তুষ্ণিম ভাব। এবার এতক্ষণ তো রাধারানী চুপই ছিলেন, যা বলছিলেন কৃষ্ণই বলছিলেন। এবার কৃষ্ণ চুপ করে গেলেন মানটা যাতে আপনি ভেঙে যায় সেই জন্য। তাহলে কৃষ্ণ যদি চুপ থাকে কথা কে বলবে? এইবার কথা বলছে সখীগণ। ওগো রাধে বিবাদে, এইবার বিবাদে ক্ষমা দে, রাধে বিবাদে ক্ষমা দে, বিবাদে ক্ষমা দে গো ও ক্ষমা দে গো রাধে, তোর অনুগত নাথে বিবাদে ক্ষমা দে। রাধে কোন দাস যদি দোষ করে পদে, বলি দাসের দোষ তো পদে পদে, তা বলে কেউ কি দাসে ঠেলে পদে, এত মানে করা এত মান করা উচিত নয়। রাধে অনুগত নাথে এত মানে মাধব হারা, এত মান করা অনুগত জনে, এত মান করা উচিত নয়। বিবাদে ক্ষমা দে। সখীগণ কত কি বললেন, তবু রাধারানী শুনলেন না। তার মানে ষষ্ঠ উপায়টাও কাজে এলো না। একটাই মাত্র বাকি আছে উপায়। কি বাবা? কি? ও বাবা, অনেকেই তো দেখছি 100 পেয়ে গেছে।
খুব মনোযোগ দিয়ে গান শুনেছেন বেশ কয়েকজন। যারা বলতে পারেননি দুঃখ পাবেন না, যারা বলতে পেরেছে তাদের কাছ থেকে শুনে মুখস্থ করে নেবেন পরে। কিন্তু যারা বলতে পেরেছেন তারা 100 পেলেন। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এই রসান্তর মানে বলেছিলাম চমকে দেওয়া, এমন কোন রস সৃষ্টি করা যাতে চমকে যাবে রাধারানী। কি করে চমকাবেন রাধারানীকে? গোবিন্দ করছেন কি জানেন? ভাবলেন এমন একটা কিছু কায়দা করি যাতে রাধারানী চমকে গিয়ে মানটা ভেঙে দেয়। তো কি করলেন? দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ গোবিন্দ আছাড় খেয়ে পড়লেন মাটিতে। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, সাপে কামড়েছে, সাপে কামড়েছে আমায়, এমন একটা সাপে কামড়েছে তার 5টি ফনা, আর 5টি ফনা দিয়েই আমার গায়ে বিষ ঢেলে দিয়েছে। কত শত মিনতি করল বরনা, কত শত মিনতি করল বরনা, করহি কর জড়ি গলহি অম্বর রে, করহি কর জড়ি গলহি অম্বর রে, তবু ধ্বনি পালটি না চাহ, তবু ধ্বনি পালটি না চাহ। এত করেও যখন রাধারানীর মান ভাঙল না, গোবিন্দ আছাড় খেয়ে পড়লেন। তব রসিক রাজে শিরজিয়া মন মাঝে, তব রসিক রাজে শিরজিয়া মন মাঝে, গদ 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 কহে কিছু বাণী, গদ গদ কহে কিছু বাণী, বলে পঞ্চবদন ওহি 5 মুখোশা, পঞ্চবদন ওহি মঝু মনে দংশল হে, ব্যাকুল ভেল পরাণী, ব্যাকুল ভেল পরাণী, বলে রাধে আমি মোলাম মোলা, আমি মোলাম মোলা, আমায় 5 মুখ সাপে কেটেছে রাধে আমি মোলাম মোলা, 5 মুখ সাপে কেটেছে রাধে আমি মোলাম মোলা, মরতে আমি ভয় করি না, কিন্তু এক দুঃখ রইল মনে, মরণকালে তোমার চাঁদ বদন দেখা হলো না, এক দুঃখ রইল মনে, তোমার চাঁদ বদন দেখা হলো না, এক দুঃখ রইল মনে, তোমার চাঁদ বদন দেখা হলো না, রাধে আমি মোলাম মোলাম, ব্যাকুল ভেল পরাণী। যখনই রাধারানী শুনলেন গোবিন্দকে এমন একটা সাপে কামড়েছে তার 5টা মুখ আর 5 ফনায় বিষ ঢেলে দিয়েছে গোবিন্দের অঙ্গে, এই শুনে রাধারানী কি আর থাকতে পারেন? উনি বিষ ঝাড়ার মন্ত্র জানেন তো, রাধারানী বিষ ঝাড়ার মন্ত্র জানেন, কারণ রাত বিরেতে গোবিন্দ দর্শনে যেতে হয় তো বড় বড় ওঝা ডেকে সাপের বিষ ঝাড়ার মন্ত্র শিখে নিয়েছিলেন রাধারানী। এবার রাধারানী ভাবছেন আমি মন্ত্র জানা সত্ত্বেও আমার সামনে একজনকে সাপে কামড়ে মরে যাবে, তখন কি হইল বলে ধাই করলো কোলে, কি হইল বলি ধাই করল ওহে প্রাণনা, প্রাণনা ওহে প্রাণনা, ওহে প্রাণনা, কি হইল বলি হাই করল কোলে, কি হইল বলি হাই করল কোলে, নীল বসনে মৃদুবাই, নীল বস
শোনে মৃদুবাই, নীলব শোনে মৃদুবাই, নীলব শোনে মৃদুবাই। বলে বধূ তুমি মরবে না গো, হে বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে। আমি বিষ ঝাড়া মন্ত্র জানি, বধূ তুমি মরবে না গো, বিষ ঝাড়া মন্ত্র জানি, বধূ তুমি মরবে না গো। আমি বিষ ঝাড়া মন্ত্র জানি। বলো কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়া মন্ত্র জানি, কোন সাপে কেটেছে তোমায়, বিষ ঝাড়া মন্ত্র জানি, কোন সাপে কেটেছে তোমায়। বধূ তুমি মরবে না গো, নীলব শোনে মৃদুবাই। এবার রাধারানী তো বুঝতে পারেনি গোবিন্দ কি করছেন। এবার গোবিন্দের হাসিটা দেখুন। তোমার সাপে কামড়ায়নি? এই ললিতা, তোরা কিছু বললি না কেন? ললিতা বলছে গোবিন্দ তো ভুল বলেনি, তবে তুই ঠিক বুঝিস নি। গোবিন্দ বলেছে পঞ্চবদন ওহি, মানে 5 মুখ সাপে কামড়েছে। কোথায়? মজু মনে। হ্যাঁ গো, সাপ কি কখনো মনে কামড়ায়? সাপ তো হাতে পায়ে কামড়াতে পারে, মনে কি করে কামড়াবে? তার মানে এমন সর্প গোবিন্দকে দংশন করেছে যা মনে দংশন করে। সেটা কি না? প্রেম রূপী সর্প। অহেরিব গতি প্রেম না স্বভাব কুটিলা ভবে তস্মাৎ ভেতর হে তশ্চিজুনর মানব দঞ্চতে। প্রেমের গতি হচ্ছে সর্পের মতো কুটিল গতি, রূপ গোস্বামী বলছেন। তাই প্রেম রূপী সর্পের 5টি ফনা। কি কি না? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টি হচ্ছে প্রেমরূপী সর্পের ফনা। এই প্রেমরূপী সর্প দংশন করেছে, সেই জন্য বলল মধু মনে দংশন। রাধারানী বলছে সখীরে, এতক্ষণ আমার মান ছিল, তাই আমি গোবিন্দের চাঁদ বদন ভালো করে দেখতে পারি নাই, কিন্তু এবার আমার মান গেছে, আমার সামনে গোবিন্দ আছে, আর যেন ওই মান আমার কাছে না আসে। বলি ছি ছি কি ছাড় মানেরও লাগিয়াছি, ছি মানেরও আহা ছি 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 আহা ছি ছি কি ছাড় মানেরও লাগিয়া, ছি ছি কি ছাড় মানেরও লাগিয়া। বধুরে হারাইয়েছিলাম, আমার বধুরে হারাইয়েছিলাম। বলে এসো এসো বধু হৃদয় এসো, এসো এসো বধু হৃদয় এসো। আমার মান যাক প্রাণনাথ থাক, এসো বধু হৃদয় এসো। আমার মান যাক প্রাণ থাক, এসো বধু হৃদয় এসো। আমার মান যাক মাধব থাক, এসো আমার হৃদয় এসো। মান যাক মাধব থাক, এসো আমার হৃদয় এসো। মান যাক মাধব থাক, এসো আমার হৃদয় এসো। রাধা শ্যামের মিলন হলো মরি কি মাধুরী, রাধা শ্যামের মিলন হলো মরি কি মাধুরী। এবার করতালি দিয়ে সখী করে হুলাহুলি, আরে করো তালে সবে মিলে করে হুলাহুলি। রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি बोल निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल।
গুরু প্রেমানন্দ নিতায় গৌর হরি।